কি ব্যাপার? তুমি টলছো কেন? কোথায় গেছো তুমি? তোমায় কতবার ধরে ফোন করছিলাম, ফোনটা তুলোনি কেন? আমি আমি তো মদ খেতে গেছি, তাতে ওর কি হয়েছে? আরে তুমি এটা কি খাচ্ছো আর কি সব উল্টো পাল্টা বলছো? আমি তো উল্টো পাল্টা বকছি না, আমি তো সত্যি মদ খেতে গিয়েছিলাম। তুমি কি মারা ছ্যাবলামি মারাচ্ছো? কি সব উল্টো পাল্টা কথা বলছো? হ্যাঁ, মদ খেয়েছো তুমি? কে? তুমি মদ খাওয়া শিখেছো? বাইরে তুমি মদ খেয়ে এসছো? তবে রে, তোর এত সাহস? তুমি যখন মদ খাও আমি কি তোমায় তখন কিছু বলি? বৌমা, তুমি কিন্তু বড্ড বার বেড়ে যাচ্ছ। কেন শাশুড়ি মা, আপনি আমার বাড়াবাড়ির কি দেখলে? এই তো সবে শুরু। আপনার ছেলে তো ডেইলি মদ খেয়ে আসে, তাই আমি ঠিক করেছি আমিও ডেইলি তোমার আপনার ছেলের মতো মদ খেয়ে আসবো। বৌমা, ও তো পুরুষ মানুষ, ও তো মাল একটু আধটু খেতেই পারে। তুমি তো বাড়ির বউ, তা বলে কি তুমিও মাল খেয়ে বাড়িতে ফিরবে? বেশ করেছি শাশুড়ি মা, আপনার ছেলে খেলে আমিও মদ খাবো। ছি ছি বৌমা, ছি। পাড়ার লোকজন দেখলে কি বলবে যে বাড়ির বউ মাল খেয়ে বাড়িতে ফিরছে? ও, আপনার ছেলে প্রত্যেকদিন মদ খেয়ে এলে আপনার খুব ভালো লাগে, হ্যাঁ শাশুড়ি মা? আর আমি সামান্য একদিন মদ খেয়েছি, তাতে আপনার খুব খারাপ লাগছে না শাশুড়ি মা? ছি 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 বৌমা, আমার বাড়ির বৌমা মাল খেয়ে বাড়ি ফিরেছে? ছি ছি ছি। পাড়াতে এত লোকজন, সবাই তো দেখছে, তারা কি ভাবছে বলো তো বৌমা? এই দেখ বাবু, বৌমাকে যত তাড়াতাড়ি পারিস বাড়ি থেকে বের করতে। খুব মাল খেয়েছি মনে হয়। কি মা, মাতাল নাকি রে মারা? দাঁড়াও মা, তুমি চিন্তা করো না, আমি ওর বাবাকে এক্ষুনি ফোন করছি। আজকে এসে দেখুক এই মেয়ের কি কাণ্ড জ্ঞান। এমন মদ খেয়ে বাড়ি ফিরা। এই ছাড়ো, তোমাদের দুজনের কি মনে হয় আমি মাল খেয়েছি? না, আমি মাল খাইনি। আমি এই বিয়ারের বোতলে শুধু জল মিশিয়ে এনে খেয়েছিলাম, এসে দেখছিলাম তোমাদের পরীক্ষা করে তোমরা কি করো। এতক্ষণ তোমাদের দুজনের সাথে আমি মাল খাওয়ার অভিনয় করছিলাম, খুব খারাপ লাগছে তাই না মা আপনার? আচ্ছা মা, আমি মাল খেয়েছি যে জেনে তোমরা দুজনে মিলে আমার সাথে যে ব্যবহারটা করেছো, এই ব্যবহারটা আপনি আপনার ছেলের সাথে যদি কিছুদিন আগে করতেন না, তাহলে আপনার ছেলে এতটা মাতাল হয়ে যেত না মা। পাড়ার লোকজন কি ভাবছে না ভাবছেনি সেটা ভেবে আপনাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর আপনার ছেলে যখন পাড়ার লোকের সাথে মাল খেয়ে মাদলামি করে, মারাপিট করে, লোককে গালগালাজ করে, তখন আমরা সম্মানে লাগে না মা? কি করবো বলো তো বৌমা, এটা এখন বড় হয়েছে, এই কি আর আমাদের কথা শুনবে? আপনি যদি জানতেন আপনার ছেলে আপনার কথা শোনে না, তাহলে আপনি আমার সাথে ওর বিয়ে দিয়েছিলেন কেন মা? বৌমা, এটা তুমি কি বলছো? আর আমার জীবনটাকে নষ্ট করলেন কেন? আর আপনাদেরকে আমাকে বাড়ি থেকে বের করতে হবে না, আমি অনেক সহ্য করেছি, আমি নিজে থেকেই বেরিয়ে যাচ্ছি। আর হ্যাঁ, এরকম মাতাল স্বামীর সাথে আমি অন্তত সংসার করতে পারবো না। তোমরা ভালো থেকো, আমি চলে যাচ্ছি। দাঁড়াও, বিশ্বাস করো, তুমি যে আজকে আমাকে শিক্ষাটা দিলে না, আমি এটা সারা জীবন মনে রাখবো, কোনো দিনও আমি ভুলবো না। আমি অনেক বড় ভুল করে ফেলেছি, তুমি আর মাত্র আমাকে একটিবার সুযোগ দাও, মাত্র একটিবার। আমি এই ভুল আর সারা জীবনেও করব না, আমি জীবনে আর মদ খাবো না, আমাকে একটিবার মাত্র সুযোগ দাও। বিশ্বাস করো, আমি মদ খাওয়াই ছেড়ে দেবো, তুমি শুধুমাত্র আমাকে একটি বারের জন্য ক্ষমা করে দাও কল্পনা, একটি বারের জন্য ক্ষমা করে দাও কল্পনা। বিশ্বাস করো, আমি তো তোমার এই পরিবর্তনটাই দেখতে চেয়েছিলাম, যাতে তুমি ভালো হয়ে যাও, শুধরে যেতে পারো। এতে আমি খুব খুশি হয়েছি যে তুমি তোমার নিজের ভুলটা বুঝতে পেরেছো। বৌমা, আমি যা বলেছি
রাগের মাথায় বলেছি, তুই কিছু মনে করিস নি মা। না মা, আমি কিছুই মনে করছি না মা। আজ আমি বরং প্রচুর খুশি হয়েছি যে আমার স্বামী ভালো হয়ে গিয়েছে। তো বন্ধুরা, তোমরা এই ভিডিওটি দেখে কি বুঝতে পারলে অবশ্যই আমাদের কমেন্টে বলে দিও। আর ভিডিওটিতে একটা লাইক করে কমেন্ট করে দিও। ফলো শেয়ার করতে ভুলো না কিন্তু।